ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য। আর আমার বয়সে বড় যারা তাদেরকে প্রণাম জানাই, আর আমার বয়সে যারা ছোট তাদেরকে ভালোবাসা জানিয়েই আজকে ব্লগ শুরু করছি। তো ব্লগ শুরু হয়ে গেছে সকালবেলা থেকে, কিন্তু আপনাদের সামনে এসে আমি এখন কথা বলছি। তো এখন যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি, ননদের গায়ে হলুদ হবে, তো এখন জল ভরতে যাবে। তো আপনারাও যাবেন আমার সঙ্গে। আর এই যে আমার সেজো যা এসে গেছে, এই যে মেয়ে। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে জল সইতে। তো চলুন, আপনারাও সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, এই যে গাড়ি দেখছেন ওখানে, আর আমরা এখানে এসেছি এই যে ছেলের বাড়িতে আশীর্বাদ করতে। সবাই ভিতরে আছেন, দেখা যাক আশীর্বাদের পর্ব কতক্ষণ লাগে। লাস্ট আশীর্বাদ হচ্ছে আমাদের জাগু বোনাই গায়গুলো আশীর্বাদ করছে। তাহলে এরা এখন হয়ে গেল ভাইরা ভাই, তাই তো? খুব খুশি। তোমাকে সবাই চিনি, তুমি সব জায়গায় আছে। তো বন্ধুরা, আমাদের আশীর্বাদের পর্ব সমাপ্ত হয়েছে, আমরা এবার সবাই ফিরে যাচ্ছি। এখানে কি হচ্ছে? আবুতি। তো বন্ধুরা, এখানে আবুতি হচ্ছে। এখন যাচ্ছি পিসির বাড়িতে, আর পিসির বাড়ির কাছে চলে এসেছি। আর এখন একটুখানি গান বন্ধ হয়েছে বলে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, কারণ এতক্ষণ গান হচ্ছিল, আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো চলুন পিসির বাড়ি যাওয়া যাক, আর দেখি কি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো কিসের চপ বলে? এগুলো তোমার হচ্ছে ওই যে ওই রোলগুলো হবে না, স্প্রিংয়ের যে রোলগুলো করেছিল, চাউমিন দিয়ে যেন কি করবে। চাউমিন দিয়ে করবে? ওই যে চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছে, হ্যাঁ এগুলো ভাজতে বললো, ভাজছি এখন, প্রভু জানে কি করবে। না স্নান করবি না। আচ্ছা বুনু, এখানে কি হচ্ছে? বাড়িতে তো লোকজন কেন? একদম সঠিক উত্তর দিয়েছে। বন্ধুরা, এখন সবাই মিলে জল সইতে যাচ্ছে, আর আমার মেয়ে ঘুমাচ্ছিল বাড়িতে, ওই জন্যেই আমার যাওয়া হয়নি। কিন্তু আমার ছেলেকে আমি বারণ করেছিলাম যে সোনা, অনেক দূর ওরা হাঁটতে হাঁটতে যাবে, তুমি যেও না। কিন্তু ও কোন ফাঁকে ওর এক মানে বন্ধু বলতে পারেন, ওর সঙ্গে এই যে আমার ছেলে ওই যে চলে যাচ্ছে। তারপরে ওকে আমি খুঁজছিলাম, খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গেল কোথায় গেল। তারপরে তো আমার হাজব্যান্ড বললো যে আমার এক দেওরের কাছেই আছে। এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর। তো জ্যাঠা শ্বশুরের কোলে আমার মেয়ে রয়েছে, আর এটা এক আমার পিসি হয়, পিসি শাশুড়ি হয়। তো আমার মেয়েকে বলছে কোলে এসো কোলে এসো, তা ওর দাদুর কোল থেকে যাবে না।
এখানে কাজে খুব ব্যস্ত। টমেটোগুলো কেটে কুচু কুচু করে ফেলেছে, আর এখানে সবাই চপ বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে তুলছি। প্রভুরা এখানে আছেন সবাই। তো বন্ধুরা, ননদের বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমার ছেলে তো আগেই ওর বাবার সঙ্গে চলে গেছে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে আমি আর ছোটদি এখন যাচ্ছি। তাহলে চলুন, আপনারাও চলুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ওখানেও ফুচকা হচ্ছে, ওখানে গেলাম না। আর ঠিক গেটে ঢুকে ডান দিকটা এখানে হচ্ছে চাউমিন। এখানে চাউমিন ভাই, ওর নামটা কি বলো একবার? ঠিক আছে, সামথিং উইথ সয়াবিন, তাই তো, সয়াবিন। আর এখানে এই যে এই দুটো, আর দূরে হচ্ছে ড্রিঙ্কস অ্যান্ড কফি।
চলে এসেছি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের ননদ, আর এই যে হচ্ছে ঠাকুর জামাই। তো এখানে সিঁদুরদান হচ্ছে। তো এই মুহূর্তটা হচ্ছে সব মেয়েদের জীবনে স্পেশাল মুহূর্ত। তো আমরা মানে কি বলবো, খুবই ভালো লাগছে দেখে। আর খুব সুন্দর করে ননদকে সাজিয়েছে, খুবই ভালো লাগছে ওকে। আর এই যে সিঁদুরদান হয়ে গেল। আর দেখুন মুখটা কি সুন্দর, সিঁদুর দেওয়ার পর মুখটা কি সুন্দর ভরে উঠেছে, খুবই ভালো লাগছে ওকে দেখে। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা, আমি আর কথা বলবো না, তো ভালো লাগবে। বিয়ের পর্ব সম্পন্ন হওয়ার পর জামাই মেয়েকে ঘরে নিয়ে আসা হয়েছে, কারণ বিয়ের পরেও অনেক আচার অনুষ্ঠান থাকে, তাই সেইগুলো এখন হচ্ছে। তো এগুলোর কি নাম বলে আমার না অতটা জানা নেই, ওই জন্যে ঠিকঠাক জানা নেই বলে আপনাদের সঙ্গে বলতে পারছি না। কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে। এখানে অনেকেই অনেক মজা করছিল জামাই মেয়েকে নিয়ে। আর অনেক আওয়াজ হচ্ছিল, ওই জন্য কথাগুলো দিতে পারলাম না। যদি শুধু একজনের কথা হতো বা এই শুধু মজা হতো, তাহলে দিতাম, কথাগুলো দিতাম। যেহেতু বাইরে মিউজিক হচ্ছে, আবার এই আচার অনুষ্ঠানগুলো হচ্ছে, ওই জন্য কথাগুলো দিতে পারলাম না। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে।
দাদা আপনি কিছু বলবেন? আমার এখানে খুব আনন্দ লাগছে। আর রান্নার বিষয়? খুব সুন্দর রান্না হয়েছে, সো ফার সো গুড। আচ্ছা যতগুলো খেয়েছি সবগুলো ভালো হয়েছে। এই চানা সবজিটা বেশি ভালো লাগছে। ঠিক আছে। তারপর বড় মেয়ে কই? ওই রমেশ আমাকে শিখিয়ে দিয়েছে, বলছে বেশি এগুলো বলবি, জিজ্ঞেস করে দেখ, আমাকে শিখিয়ে দিয়েছে মজা। হাই বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর বিয়ে বাড়ি থেকে বাড়ি আসার পর মুখ থেকে মেকআপ তুলে ফেলেছি, আর ভাবছি মেকআপ করবো না কখনো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখনও এই চোখটায় কালি আছে, এই চোখটায় কালি উঠে গেছে। এই চোখের এই কালিটা তুলতেই পারছি না। আর কালকে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে ওখান থেকে অনেক রাত্রিবেলা বাড়ি এসেছিলাম। আর আমার মেয়ে তো পিসির বাড়িতে ঘুমিয়ে পড়েছিল। তো যখন ওকে এই বাড়িতে নিয়ে আসছিলাম তখন আবার ও ঘুম থেকে উঠে পড়েছিল। তারপর মেয়েকে বাড়িতে নিয়ে এসে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, ওই জন্যে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তারপরে ভাবছি যে সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলে নিই, তো ওই জন্যই কথা বলতে এলাম। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করবো না। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।